নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি লিভিং উইথ প্লেজার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে একটা মাছের রেসিপি শেয়ার করব, গলদা চিংড়ির মালাইকারি। মালাইকারি বানানোর জন্য 5 পিস গলদা চিংড়ি, নারকেলের দুধ, সর্ষের তেল, গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, নুন, চিনি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কুচানো পেঁয়াজ, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা নিয়ে নেব। মাছগুলি ভালো করে ধুয়ে নিয়ে তাকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। একটা নারকেলের অর্ধেক নিয়ে পেস্ট করে তার থেকে নারকেলের দুধ বানিয়ে নেব। একটা বাটিতে 1 চা চামচ নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প চিনি, সামান্য জল দিয়ে গুলে নেব। ইচ্ছা হলে এতে লঙ্কা গুঁড়ো মেশাতে পারেন। মিক্সিং জারে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, 5-6 কোয়া রসুন, হাফ ইঞ্চি আদা ও কাঁচা লঙ্কা একটা দিয়ে বেটে নেব। গ্যাস অন করে একটা প্যানে অল্প সর্ষের তেল নিয়ে সেটাকে গরম করে নেব ও তাতে মাছগুলি দিয়ে ভেজে নেব, হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজা যায় না, কারণ এটা বেশি ভাজলে শক্ত হয়ে যায়। তাই 2 মিনিট মতো ভেজে এটাকে আমরা একটা পাত্রে তুলে নেব। এরপর প্যানে আরও কিছুটা তেল দিয়ে সেটা গরম করে নিচ্ছি। তারপর তাতে গরম মশলা দিলাম ও একটা শুকনো লঙ্কা ও কয়েকটা তেজপাতা দিলাম। তারপর ফোড়নের সুন্দর গন্ধ উঠলে তাতে কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম ও ভালো করে ভেজে নিলাম। তারপর এতে আদা রসুন পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম এবং এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তারপর এতে যে পাউডার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এতে অল্প একটু জল দিলাম যাতে মশলাটা না পুড়ে যায় এবং মশলাটা ভালো করে কষানো অবধি নেড়ে নেড়ে কষিয়ে নেব। কাঁচা গন্ধ যতক্ষণ না যাবে ততক্ষণ এটাকে কষিয়ে নেব। তারপর তেল ছেড়ে এলে এটাতে ওই 1 বাটি নারকেলের দুধ সেটা দিয়ে দিচ্ছি। নারকেলের দুধটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। দুধটা একটু ঘন হয়ে এলে এতে মাছগুলো দিয়ে দিলাম। এবং মাঝারি আঁচে 5 মিনিট মতো রান্না করব চাপা দিয়ে। এই মালাইকারি ভাত বা পোলাওয়ের সাথে খুব ভালো লাগে। আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, তাহলে আমারও ভালো লাগবে। তো কয়েকবার ঢাকনা খুলে খুলে ভালো করে নেড়ে চেড়ে চাপা দিয়ে দিয়ে এটাকে ফুটিয়ে নেব। চিংড়ি মাছ বেশি ফোটানোও চলে না, তাহলে রাবারের মতো শক্ত হয়ে যায়।
এই চিংড়ি মাছের রেসিপি খুবই সহজ একটি রান্না এবং খুব চটজলদি রান্না। অবশ্যই আপনারা চেষ্টা করে দেখবেন, দিয়ে আমাকে জানাবেন। দেখুন রান্নাটা মোটামুটি প্রায় হয়েই এসেছে। এরপর তেল ছেড়ে এলেই আমরা এটা অফ করে দেব এবং চাপা দিয়ে দেব। আমাদের প্রিপারেশন রেডি। রান্নাটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।